সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। আনন্দ ভ্রমণে জাফলংয়ে বেড়াতে গিয়ে নদীতে ডুবে গত 6 বছরে লাশ হয়ে ফিরেছেন 30 জন পর্যটক। আর গত 2 বছরে মারা গেছেন আরও অন্তত 7 জন। নদীতে সাঁতার কাটা নিষেধ থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই সাঁতার কাটতে নেমে লাশ হচ্ছেন পর্যটকরা। কিন্তু দুর্ঘটনা রোধে প্রশাসনের নেই কোনো উদ্যোগ। দিগেন সিংহের ক্যামেরায় আব্দুল আহাদের রিপোর্ট। ঢাকা থেকে গত বুধবার জাফলং ঘুরতে আসে 6 বন্ধু। এখানে এসে নদীতে গোসল করতে নামে তারা, কিন্তু কেউই সাঁতার না জানায় প্রবল স্রোত ভাসিয়ে নিয়ে যায় 4 জনকে। সাথে সাথে 2 জনকে স্থানীয়রা উদ্ধার করলেও অপর 2 জন হারিয়ে যায় নদীগর্ভে। একইভাবে গত বছরের ঈদের ছুটিতে নদীতে নেমে লাশ হয়ে ফিরেন 5 জন পর্যটক। স্থানীয়রা জানান, শুধুমাত্র গত 6 বছরে 30 জনের বেশি পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ভারত থেকে যে পানির ঢলটা আসে, এখানে প্রচন্ড স্রোত, আর হঠাৎ পানি এসে যায় আর পাও রাখতে পারার জায়গায় ওই নিচে এসে পড়ে, আর এরা সাঁতার জানে না। এটা একটা পিকনিক স্পট, কিন্তু এখানে যে ধরনের ব্যবস্থা থাকার দরকার, এটার কোনো ব্যবস্থা নেই। প্রতি বছর এসে 4 জন 5 জন মারা যায়, ঘুরতে এসে লাশ হয়ে ফিরে যায়। প্রতি বছর এখানে দুর্ঘটনা ঘটলেও সতর্কতামূলক কোনো ব্যবস্থাই নেই প্রশাসনের। পর্যটকদের অভিযোগ, নিষেধাজ্ঞা থাকলেও নদীতে নামলে বাধা দেয় না পুলিশ কিংবা বিজিবি। কোনো জায়গায় কোনো সাইনবোর্ডও দেখি নেই যে এদিকে লেখা যে হে সাবধান, ওইদিকে যাওয়া নিষেধ। আমরা শুধু বর্ডার গার্ডকে দেখছি, বর্ডার গার্ড আমাদের কিছু বলেনি। তো আমরা আগে তো যাই না, আমরা যদি জানতাম এটা খুব ঝুঁকিপূর্ণ এরিয়া, তো আমরা কি ওখানে নামতাম না। টুরিস্ট পুলিশ, থানা পুলিশ, বিজেপি আমরা যৌথভাবে কাজ করি। বিসিবি বাসে দিচ্ছে, পুলিশ বাসে দিচ্ছে, তারপর অসাবধানবশত ছেলে 2টা নামছে। উপজেলা প্রশাসন থেকে সতর্কীকরণ সাইনবোর্ড টানানো আছে এবং তাদেরকে পানিতে, যারা সাঁতার না জানে তাদের পানিতে না নামার জন্য মাইকিং করা হয়। পিয়াইন নদীর স্বচ্ছ পানি দেখে গোসল করার লোভ সামলাতে পারেন না পর্যটকরা। ফলে মাঝে মাঝে পানির প্রবল স্রোত তলিয়ে নিয়ে যায় সাঁতার না জানা অনেক মানুষকে। কিন্তু এখানে কোনো উদ্ধারকর্মী না থাকায় দুর্ঘটনার পর সিলেট শহর থেকে এসে উদ্ধার তৎপরতা চালাতে হয় ফায়ার সার্ভিসকে। আমাদের যে জৈন্তাপুর উপজেলায় যে ফায়ার স্টেশনটা হচ্ছে, এটা 70% কাজ হয়ে গেছে। আমরা হয়তো এই ডিসেম্বরের মধ্যে চালু করতে পারবো। যদি চালু করতে পারি, তাহলে এইখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অবশ্যই আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসতে পারবো। এগুলোর জন্য আমাদের সচেতনতা তৈরি করা দরকার একদিকে যেমন, আর প্লাস প্রশাসনেরও এখানে যে নিরাপত্তাটা আরেকটু জোরদার করা দরকার। সংশ্লিষ্টদের দাবি, অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় নদীগর্ভে গভীর গুহার সৃষ্টি হয়েছে। ফলে পানির স্রোতে ভেসে গুহার ভিতরে চলে যাওয়ায় লাশ পাওয়া যায় না তাদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। গাজীপুরে ডেমু ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 7 জনের গ্রামের বাড়ি নরসিংদীর চর দিঘলদিতে নেমে এসেছে শোকের ছায়া। গতকাল রাতে লাশ গ্রামের বাড়ি পৌঁছানোর পর সেখানে সৃষ্টি হয় এক হৃদয় বিদারক দৃশ্যের। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে স্বজনদের আহাজারি যেন থামছেই না। নরসিংদী থেকে আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য এবং কাউসার আহমেদের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ছেলে, তার স্ত্রী ও নাতি নাতনিদের একসাথে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন বৃদ্ধা মা। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে নিহতদের লাশ সদর উপজেলার চর দিঘলদি ইউনিয়নের জিতরামপুর গ্রামে নেয়ার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মেঘনার পার। নিহত শাহ আলম ও তার স্ত্রী গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। পরিবারের উপার্জনক্ষম এই দুজনের মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছে গোটা পরিবার। আমার কথা না, আমি উঠু দেহি আমার বুক আনয় আমার আবারে বাইরে। আশা করি না আর কেউ যে এরকম না হয়। আমি সবার কাছে একটা আবেদন করলাম, এটা যেন কাজে ভালো একটা পরিস্থিতি করে। যতক্ষণ লাশ দেখছি, দেখার আগ পর্যন্ত মনে হয়েছে না যে লিটন মারা গেছে বা কেউ মারা গেছে। এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে রেল ক্রসিংগুলোতে গেটম্যান নিয়োগ সহ নিরাপত্তা জোরদারের দাবি স্বজন ও এলাকাবাসীর। ক্রসিং জায়গাটার মধ্যে ট্রাফিক পুলিশ অথবা ক্রসিং এর কোনো ব্যবস্থা থাকতে তাইলে এই দুর্ঘটনা ঘটতো না। সরকারের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, ভবিষ্যতে যেন আর কোনো মায়ের বুক এইভাবে খালি না হয়। বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের হায়দারাবাদ রেল ক্রসিং পার হওয়ার সময় জয়দেবপুরগামী একটি ডেমু ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 8 জন নিহত হন। সময় সংবাদ, নরসিংদী। সিলেটে শিশু রাজন হত্যার ঘটনায় পুলিশের গাফিলতি তদন্তে গঠিত কমিটির 400 পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে। গতরাতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে এই প্রতিবেদন জমা দেন অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রহমতুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তবে 400 পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদন বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
গত 8 জুলাই চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। এমনকি পাশবিকভাবে হত্যার ঘটনাটি ভিডিও করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়। পরে এ বিষয়ে একটি মামলা করেন তার বাবা। হত্যা মামলায় এ পর্যন্ত 12 জন গ্রেফতার ও সৌদি আরবে একজন আটক রয়েছেন। এছাড়া ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন 7 জন। এ ঘটনায় পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখতে রকুনউদ্দিনকে প্রধান করে 14 জুলাই 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঈদের 7ম দিনেও লঞ্চ পথে কর্মব্যস্ত নগরী ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। বরিশাল, পটুয়াখালী সহ দূরযাত্রার লঞ্চগুলো খুব ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভেড়ে। যাত্রীরা বলছেন, সময়মতো লঞ্চ ঘাটে ভিড়লেও ভিতরে অনেক ভিড় থাকায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে অন্যান্য বারের মতো এবার লঞ্চে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় কোনো ছিনতাই বা চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে জানান যাত্রীরা। ঈদের 7ম দিনে নগরীতে ফেরা মানুষের মধ্যে ব্যবসায়ী এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যাই ছিল বেশি। আমার নিজস্ব দোকান আছে, এখানে সমস্যা না। আমি আপনার তো 8 দিন ছিলাম বাড়িতে। তাড়াতাড়ি আসছি, আর ভাড়ার দিকটা যেহেতু ঈদ অপেক্ষা একটু তো বেশি থাকবেই, তো অতটা ভাড়া বেশি ছিল না। যে পরিমাণে যাত্রী উঠানোর কথা তার থেকে বেশি যাত্রী উঠাইছে, আর এমনি কোনো সমস্যা নাই। ঈদ মোটামুটি খুব ভালো কাটাইছে। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বৃষ্টি হানায় শুরু হতে দেরি হচ্ছে চট্টগ্রাম টেস্টের 4র্থ দিনের খেলা। বৃষ্টি এবং স্বল্প আলোর জন্য গতকালও 25 ওভার খেলা কম হয়েছে। স্বাগতিক বাংলাদেশের চেয়ে 17 রানে পিছিয়ে থেকেই 4র্থ দিনের খেলা শুরু করবে প্রোটিয়ারা। টাইগারদের প্রথম ইনিংসে 326 রানের জবাবে তৃতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল বিনা উইকেটে 61 রান। এর আগে তৃতীয় দিনে সাকিব লিটন জুটির ব্যাটিং দৃঢ়তায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো লিড পায় টাইগাররা। বৃষ্টির হানায় ছন্দপতন হলেও ব্যক্তিগত 47 রানে সাকিবের আউটের পর কিছুটা প্রতিরোধ গড়েন লিটন দাস, কিন্তু ক্যারিয়ারের প্রথম 50 তুলে সাজঘরে ফেলেন লিটন দাস। শহীদ খেলেন 25 রানের ঝোড়ো ইনিংস। স্বাগতিকরা অল আউট হয় 326 রানে। প্রোটিয়াদের বিপক্ষে 78 রানের লিড পায় বাংলাদেশ। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে দেখে শুনে শুরু করেন দক্ষিণ আফ্রিকার 2 ওপেনার। তবে প্রোটিয়াদের দলীয় 61 রানে আবারও বৃষ্টি নামলে 25 ওভার আগেই শেষ হয় তৃতীয় দিনের খেলা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।